দুই শ্রমিককে অপহরণের চেষ্টা করা হয় এবং তারপর নিরাপত্তা বাহিনীর তৎপরতায় উদ্ধার করা হয় দুই শ্রমিককে। কি জানা যাচ্ছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় অপহরণের চেষ্টা করা হয় এবং ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, যেটা ওখানকার জঙ্গি সংগঠন তারাই কিন্তু এই অপহরণের চেষ্টা করে এবং অপহরণের চেষ্টা করার পরেই যখন গোপন সূত্রে খবর পায় যে তারা কোন জায়গায় রয়েছে, আসাম রাইফেলস যখন এই পুরো বিষয়টা জানে, তারপরেই তাদের তৎপরতায় এই দুজন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। এবং তিরাপ জেলার এই ঘটনা, সেখান থেকেই কিন্তু দীর্ঘ তাদের অপারেশনের পরে দীর্ঘ তাদের যে গুলির লড়াই চলে, কারণ জঙ্গি সংগঠনের তরফ থেকে প্রথমে গুলি চালানো হয় এবং আসাম রাইফেলস এর তরফ থেকে যাতে এই যারা সাধারণ মানুষ রয়েছে বা যে দুজন শ্রমিককে তারা অপহরণ করেছিল, তাদের যাতে কোনো রকম ভাবে তারা যাতে জখম না হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু আসাম রাইফেলস এই অপারেশন চালায় এবং অপারেশনে সাকসেসফুল হওয়ার পরে এই দুজন যারা সেখানকার সাধারণ নাগরিক বা শ্রমিক, তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং যে ছবি আমরা এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, আসাম রাইফেলস যখন এই দুজন শ্রমিককে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে সেই সময়কার ছবি এবং দীর্ঘ গুলির লড়াইয়ের পরে এই দুজন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং এই পুরোটাই তিরাপ জেলা, যেটা অরুণাচল প্রদেশের সেখানকার ঘটনা এবং 8ই অক্টোবর এই ঘটনা ঘটে বা তাদেরকে অপহরণ করে জঙ্গিরা এবং তারপরেই কিন্তু সেখান থেকে তাদের দুজন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে আসাম রাইফেলস। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।